আসসালামু আলাইকুম প্রিয় বিক্রয় শিল্পী ভাইয়েরা যারা শুনছেন। আজকে টিএসএম এবং আরএম এই দুটি পোস্টে যারা আছেন তাদের একটা ছোট্ট গাইডলাইন দিতে চাই। আমাদের মধ্যে অনেকে আমরা আছি যারা এই পোস্টে পৌঁছানোর পর আমরা একটু বস হয়ে যাই আর কি। বস হয়ে যাওয়াটা মানে হচ্ছে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায় আমাদের বিক্রয় প্রতিনিধি আছে তাদের সাথে। এই কারণে দেখা যাচ্ছে যে দূরত্ব যখন বেড়ে যায় তখন কিন্তু আপনি শুধু শাসন করে কাজ আদায় করেন। শাসন করে কাজ আদায় করা আর হচ্ছে ভালোবেসে কাজ আদায় করা দুইটা কিন্তু পার্থক্য আছে। আপনি সবসময় শাসন করে ভালো রেজাল্ট পাবেন না। হ্যাঁ, শাসন এই পেশায় থাকবে, এটা হচ্ছে প্রেশার শাসন, এটা এটা দিতে হয়, থাকবে। কারণ আমরা এই পেশায় যারা কাজ করি কেউ বোকা নই, সবাই খুবই ধূর্ত এবং চালাক। অতএব এই চালাক এবং ধূর্ত মানুষগুলোকে আপনি প্রতিনিয়ত তাদেরকে দিয়ে কাজ আদায় করতে হলে আপনাকে শাসন করতে হবে, এটা যেমন সত্য। কিন্তু শাসনের নামে অযাচিত গালাগালি কিংবা হচ্ছে মানে বিনা কারণে তাকে হচ্ছে উত্ত্যক্ত করা অথবা কষ্ট দেওয়া, এমন কোনো ভাষার ব্যবহার করা এটা উচিত না। আমি শুধু বলবো ভাই, দুইটা পদ্ধতির মধ্যে ভালো পদ্ধতি হচ্ছে ভালোবেসে এবং মোটিভেশন দিয়ে কাজ আদায় করা। তো যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বস হওয়া যাবে না, প্রথমেই হতে হবে সহকর্মী, প্রথমে হতে হবে লিডার। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আপ্রাণ চেষ্টা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন যে একটা টিমের আপনিও একজন সদস্য, সেও একজন সদস্য, আপনাদের দুজনের উদ্দেশ্যই একই। এইটা যদি বিশ্বাস করে আপনার টিম মেম্বার, আপনার অধীনস্থ যে ব্যক্তি আছে নেসার হিসাবে, তাহলে কিন্তু আপনার আদরে এবং শাসনে সে কিন্তু তার পুরাটা দিয়ে কাজ করার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো বিষয়কে পার্সোনালভাবে নেওয়া যাবে না। মানে কোম্পানির অধীনে আমিও আপনিও এসআর টিএসএম সবাই আছি, তো আমাদেরকে একটু প্রফেশনাল ওয়েতে কিন্তু মনিটরিং করতে হবে। কখনো কখনো আমরা মনিটরিং করতে গিয়ে আমরা ভুলে যাই যে আমরা একটা কোম্পানির অধীনে আছি, ব্যক্তিগতভাবে নিয়ে নেই প্রত্যেকটা ঘটনা। এরকম অনেকেই আছি ভুল করে অথবা উত্তেজিত হয়ে অথবা হচ্ছে ওই মুহূর্তে সেন্স ঠিক মতো কাজ করে না, আমাদের আচরণ আমাদের কথাবার্তা মনে হয় যে আমরা আসলে ভুলে যাচ্ছি যে আমরা সবাই একই ছাতার নিচে একই কোম্পানির আওতায় আমরা কাজ করে যাচ্ছি। ওরও যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকুই অধিকার, এটা কিন্তু আমরা ভুলে যাই যখন আমরা মনিটরিং করি। আর একটা বিষয় আছে যে শাসন করার সময় সবসময় চেষ্টা করবেন নিজেকে নিয়ন্ত্রণে রাখার, কোনোভাবেই যেন আপনি অশ্লীল লেভেলে পৌঁছে না যান। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা নিজের অজান্তে অশ্লীল বাক্য বিনিময় করে ফেলি এবং এর কারণে কিন্তু অপোজিট প্রান্ত থেকে অনেক এসআরও কিন্তু তারা হচ্ছে এইটা নিতে পারে না, তারাও কিন্তু অনেক সময় উত্তরগুলো অশ্লীল দিয়ে ফেলেন। দুই পক্ষকেই বলবো অশ্লীলতা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর একটা হচ্ছে ইগো রাখা যাবে না, প্লিজ, একদম না। ইগো সমস্যা আপনার প্রফেশনালিজমকে নষ্ট করে, আপনার পারফরমেন্সে প্রভাব পড়ে এবং একটা সময় একটা দিন আপনি একা হয়ে পড়বেন যদি ইগো সমস্যা ধরে রাখেন। প্রফেশনাল লাইফে ইগো বলে কিছু থাকা উচিত না। 100% পেশাদার হন, প্রফেশনাল হন এবং ভালোবাসার চেষ্টা করুন। ভালোবাসলে ভালোবাসা পাওয়াও যাবে। ভালোবেসে কাজ আদায় করা খুব সহজ, তবে শাসন মিশ্রিত ভালোবাসা আমাদের পেশায় খুবই দরকার, যেই মিশ্রণটা অনেকে ঠিকঠাক মতো দিতে পারেন না। আর এমটিএসএম এর জন্য এই পরামর্শটা হলেও সবার জন্যই আসলে এই পরামর্শটা সমান। যারা ভবিষ্যতে টিএসএম হবেন আরএম হবেন তাদের জন্য এই পরামর্শটা একটু মাথায় রাখবেন প্লিজ। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।